এক অবাক করা বিষয়, নাম কিনতে গিয়ে এভাবে যে মুখ পুড়তে পারে তা অনন্য নজির হয়ে থাকলো ভারতবর্ষের দিল্লিতে আয়োজিত এই ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026। এখানে ভারতবর্ষের একটি বিশ্ববিদ্যালয় গ্যালগাটিয়াস বিশ্ববিদ্যালয় তারা এমন অপকর্ম করলো যে ভারতবর্ষের মান সম্মান বাড়াতো দূরের কথা, ঘুরে ভারতের মুখে লেগে গেল চুনকালি। দেশের সম্মান বাড়াতে গিয়ে ভারতে যে এভাবে বদনাম হতে পারে খোদ নরেন্দ্র মোদী কি জানতেন? প্রশ্ন এটাই। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে ভারতবর্ষের 16 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে 5 দিনের একটা ইন্টারন্যাশনাল এআই সামিট। অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কতখানি প্রগতি হয়েছে, ভারতের বিজ্ঞানীরা কি তাবড় যন্ত্র বানিয়ে ফেলেছে সেটা পৃথিবীর সামনে তুলে ধরবার জন্য একটা বিরাট মেগা এক্সিবিশনের আয়োজন করেছে দিল্লি সরকার। আর সেই এক্সিবিশনে পৃথিবীর নামকরা 20টি দেশের রাষ্ট্রপ্রধান অংশগ্রহণ করেছেন এই সামিটে। তার মধ্যে অন্যতম ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রন এবং আরো 60টি দেশের প্রতিনিধি এই সামিটে অংশগ্রহণ করেছে। এমনকি গুগলের সিইও সুন্দর পিচাই, ওপেন এআই এর সিইও, মেটার সিইও থেকে শুরু করে এনভিডিয়া সিইও জেনসেন হুয়াং পর্যন্ত এই এক্সিবিশনে অংশ নিয়েছেন। এবং জাতিপুঞ্জের মহাসচিব এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের প্রধান কে নেই এই সভাতে। এক কথায় চাঁদের হাট বসেছে দিল্লিতে, যেখানে একটি লক্ষ্য ছিল ভারতবর্ষের বিজ্ঞানের উৎকর্ষ। মোদী সরকার বিগত 2014 সালে ক্ষমতা আসার পর থেকে ভারতে এত উন্নতি করেছে যে ভারত এখন বিজ্ঞানের একেবারে আতুর ঘর হয়ে গেছে। আর সেই মহিমা প্রকাশ করার জন্য ঢাক ঢোল পিটিয়ে নরেন্দ্র মোদী সারা পৃথিবীর বিজ্ঞানী এই তাবড় মানুষদের ডেকে এনেছেন নিজেদের মহিমা প্রকাশ করবার জন্য। ভেবেছেন ঠিক সেই একইভাবে মসজিদের তলায় মূর্তি রেখে যেমন মন্দির করা সহজ, ভারতবর্ষের মোগল ইতিহাসকে ভেঙে চুরমার করে ভারতবর্ষের নতুন সাংস্কৃতিক মহিমা প্রকাশের যে খেলা চলছে, যেভাবে ভারতবর্ষের শিক্ষাতে গেরুয়াকরণের এবং বেসরকারীকরণের যে উন্মাদনা চলছে, সেই উন্মাদনা ভাবছে পৃথিবীর নেতাদেরকেও চমকে দেবেন সেই খেলায়, কিন্তু হলো ঠিক তার উল্টো। দেখুন কি ঘটেছে, সেই আসল কথায় আসা যাক। এই এআই সামিটে দিল্লির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়